ইসলামের নামে কোনো ধোঁকাবাজ যদি কোনোদিন ক্ষমতায় যায় সে দেশে কোনোদিন ইসলাম কেন আসবে না বলেন তো? কারণ আচ্ছা, বাইতুল মুকাররমে যে বেপর্দা মেয়েদেরকে নিয়ে মিছিল করছে, মনে কিছু নিয়েন না। আচ্ছা, এই মিছিলটা যদি কোনো আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, জাতীয় পার্টি করতো, জাসদ করতো, বাসদ করতো, বামপন্থীরা করতো, বাংলাদেশে আন্দোলনে পুরা সয়লাভ হয়ে যেত। সমস্ত মসজিদের ইমামরা নাইমা পড়তো, মসজিদকে অপমান করা হয়েছে, ইসলামকে ধ্বংস করা হয়েছে। দেখলেন গোটা মসজিদ থেকে মিছিল আর মিছিল। কিন্তু এখন মিছিল নাই কেন, আলোচনা নাই কেন, কথা কয় না কেন? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? পাবলিক তো বলবেন, এই কথা বললেই দেখবেন এদিকে ওদিকে খেলে ফতুয়া ঘুরাবে। ইসলামের নাম ও ইসলাম ভিন্ন জিনিস। আমি বারবার একটা কথা বলি, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না। নদী ভাঙ্গে, নদী গড়ে। যারা ফাসিক, যারা বাংলা শিক্ষায় শিক্ষিত, এরকম ডক্টর ফক্টর ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করতে পারে না, মানবে এবারে তুই তো ডক্টর, আরে তুই মাদ্রাসায় পড়ছো, তুই কি আলেম, তুই জানো ইসলাম, সাথে সাথে কোনো মানুষের মধ্যে তাসির হবে না, কথা কয় না। কিন্তু আলেমরা যখন ওই কাজটা করবে তখনই সন্দেহ, তাহলে তাহলে এই আমি করলেই আমার সাথীরা বলবে আরে হুজুরি কি না বুঝতে করছে, কিন্তু করছে আকাম। কিন্তু সাথীদের মধ্যে এই সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। কথাটা বুঝাতে পারি না? এই শুরু হয়ে গেল নিজেদের মধ্যে নিজেদের। এখন পর্দার বিপক্ষে এই বিভিন্ন ভাই বাজারে যান না, বাসে ওঠেন না, প্লেনে চলেন না, অফিসে যান না, এই যুক্তিগুলো কারা দেয়? মৌলবীরা সব। কারা দেয়? এই মৌলবীরা ফতুয়া দিয়ে কি করতে চায় বলেন তো? দেখছেন, মাথার মধ্যে নেন, শত্রু মনে করিয়েন না, শত্রু মনে করিয়েন না। পর্দা কোনো মৌলবীর ফরজ আইন না, কোনো পীরের ফরজ আইন না। অথচ পর্দাকে আমরা সবাই না করি সেটা ভিন্ন কথা। আমরা সবাই ফাসেক হয়ে গেছে সেটা ভিন্ন কথা, আমিও ফাসেক হয়ে গেছে সেটা ভিন্ন কথা, সেটা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আল্লাহর আইন আল্লাহর জায়গায় থাকবে, এইটাকে বানচাল করা, রহিত করার ক্ষমতা কেউ রাখে না। আমরা কেন বুঝতেছি না, আমি তো বুঝি না কিছু। আজকে রাজনীতির কারণে সবকিছু ধ্বংস করে ফেলবেন, ইসলামকে জবাই দিয়ে ফেলাইবেন। আমি জানি না ভাই, কথা বললেই দেখবেন এই যে আমি এই কথাগুলো বলছি, এইটাকে বিভিন্ন রং লাগাইয়া এদিকে নেওয়ার চেষ্টা করবে। কারণ আমার কথাকে এদিক ওদিকে না নিয়া পর্দা যেন মানুষ করে সেই দিকে নিতে পারে না মানুষকে। বুঝলাম আমি ভুল বলতেছি, আমার কথা ঠিক নেই, কিন্তু উদ্দেশ্যটা কি? আমরা সবাই মিলে জিলে মানুষ পর্দা করে সেই বয়ান করো, সেই ওয়াজ করো। আচ্ছা বলেন তো, নামাজের কথা আমরা বলি না? সবাই কি নামাজ পড়ে? তা নামাজের বয়ান করলেন কেন বলেন তো? রোজার বয়ান করি, সবাই কি রোজা রাখে? তা রোজার বয়ান করলেন কেন? দাড়ির বয়ান করি, দাড়ি কি সবাই রাখে? দাড়ির বয়ান করলেন কেন? হালাল হারামের বয়ান করি, হালাল হারাম তমিজ করে সবাই খায়, তা করলাম কেন? এটা তোমার দায়িত্ব না। কে নামাজ পড়বে কে নামাজ পড়ে না দায়িত্ব আমার না। কে রোজা রাখবে কে রোজা রাখবে না দায়িত্ব আমার না। কে দাড়ি রাখবে কে দাড়ি রাখবে না দায়িত্ব আমার। দায়িত্বটা কি? দাওয়াত। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দারোগা না, নবীকে আল্লাহ পাক দারোগা করে পাঠান নাই। আমাদের কাজ দাওয়াত দেওয়া। এইটা ইসলাম, এটা ইসলাম না। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা হারাম, এটা মাকরুহ তাহরিম, এটা মাকরুহ তানজিহ। এই ধরিয়া দেওয়া এটা আমাদের দায়িত্ব। মানো আর না মানো তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। ওমা আলাইনা
ইল্লাল বালাগ, ওমা আলাইনা, আমার উপরে না কোনো দায়িত্ব, ইল্লাল বালাগ, পৌঁছানো ব্যতীত। আমার উপরে শুধু দায়িত্ব কি? পৌঁছায়া দাও, ব্যাস। কিন্তু আগেই বলছি, ইসলামের নামে কোনো ধোঁকাবাজ আল্লাহ না করুক, যদি খবরদার ইসলামের নামে কোনো ধোঁকাবাজ যদি কোনোদিন ক্ষমতায় যায়, কিয়ামতের আগ পর্যন্ত কেন বলেন তো?